দেশ এবং প্রবাস সকল ভাইদের প্রতি জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা কম বেশি জানেন যে অনেক কয় জেলা আর কি বন্যা ঘরবাড়ি ডুবে গেছে, আপনারা জানেন, আমি খবরে দেখেছি, বুঝতে পারছেন। আমার যাওয়ার সামর্থ্য নাই, তে অনেক কন্টেন্ট ক্রিয়েটারেরা গেছেন, অনেক সেনাবাহিনী, নৌবাহিনী, তা বাদে যার যেমন স্বার্থ আছে যে যেভাবে হেলিকপ্টার দিয়ে তাদের বিপদের সামনে এগিয়ে গেছেন। আপনাদের জন্য সবসময় দোয়া করি। যেসব ভাইজানেরা ওই যে বাড়িঘর ডুবে গেছে, যাদের জন্য আপনারা খাবার নিয়ে গেছেন, তাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি সবার জন্য দোয়া করি। আমার ওইভাবে সামর্থ্য নাই যে আমি এখান থেকে, আমার নাটোর থেকে পড়াই আপনার সিলেট, ফেনী, নোয়াখালী পড়াই 500-550 কিলোর মতন একটা রাস্তার পথ, ওখানে যাওয়ার মতন আমার ব্যবস্থা নাই। আমি একটা সাধারণ একটা কৃষক, মনে করেন যে অনেক কষ্ট পাইছি, রাত ভরি অনেক কাঁদিছি। শুক্রবার দিন জুমার নামাজ দিন হুজুরও দোয়া করেছে, যেসব বাড়িঘর ডুবে গেছে সেসব ভাইজানদের জন্য দোয়া করেছে। আল্লাহ যেন তাড়াতাড়ি করে বন্যার পানিটা যেন তাড়াতাড়ি করে নামিয়ে দেওয়া, আপনাদের যেন শরীর সুস্থ করে ভালো থাকেন। সবসময় আমি এই দোয়াটাই করি, সবার জন্য দোয়া করি। যারা ওই জায়গায় হাজারো পরিশ্রম করে যাদের বাড়িঘর ডুবে গেছে, আপনারা প্রচুর পরিমাণে কষ্ট করি তাদের সাহায্য করতেছেন, তাদের জন্য আমি বুক ভরা দোয়া করি। আমি কথা বলতে পারতেছি না, আমি নার্ভাস হয়ে যাচ্ছি যে কোটি কোটি বাচ্চাগুলা কত কষ্ট করতেছে, মা করতেছে। আমি কিছুতেই সহ্য করতে পারিনি এগুলো। অনেক ভাইজানেরা হেলিকপ্টার দিয়ে বাচ্চা কুচ্চা মা বোনদের তুলি ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, তাদের জন্য দোয়া করি। আপনাদের অনেক বড় মন, কিন্তু আমি একটা সাধারণ কৃষক হয়ে আমি ওই জায়গায় আমি যেতে পারি নাই। এখান থেকে প্রায় 500-550 কিলো রাস্তা। সাধারণ একটা কৃষক, মানুষের জমি বাগি দিয়ে কটে দিয়ে খাই, সেই জায়গায় দেখেন আমি যে বাগি জমি দিয়ে কটে নিয়ে খাই, সেই জায়গার কি অবস্থা দেখেন। আমাদের নাটোর জেলা, এই দেখেন ধান হয়ে যাচ্ছে, দেখেন ধানে ফুল আইছে, এই দেখেন সেই ধানগুলা এখন মনে করেন যে আজ রাতে যদি পানি বাড়তেই থাকে, যেভাবে পানি বাড়তেছে, তাহলে এই ধানগুলা মনে করেন যে সব ডুবে যাবে। ডুবে গেলে যে টাকা পয়সা খরচ করেছি মনে করেন যে সবগুলা লস হয়ে যাবে। এই যে সাদা যে দেখতেছেন পানি আসি, এগুলা সব লাগানি ধান আসেনি, সেই ধানগুলা সব মনে করেন যে ডুবে গেছে। দেখি এই দেখেন লাগানি ধানগুলা কলগা শিকড় লিছিল, এই টাইমে এই ধানগুলা ডুবে গেছে। এই ধান আর কবিলা, বুঝতে পারছেন। প্রচুর পরিমাণে আমাদের এই কৃষকদের মনে করেন যে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। যদিও আমাদের এদিকে বন্যা ওইভাবে আসে নাই, ঘর বাড়ির পানি উঠে নাই, কিন্তু ফসলি জমিগুলা যে আছে সেই জমিতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এই ক্ষতির কথা আপনাদের বলা আমি বলতে পারতেছি না, বুঝতে পারছেন। যে পোকামাকড়গুলা কিভাবে মনে করেন যে উপরে একটু বাইসে থাকার জন্য কিরম আপ্রাণ চেষ্টা করতেছে। তাই বলি যে যেসব ভাইজানেরা আপনারা যেসব বাড়িঘর ডুবে গেছে, যেভাবে আপনারা সাহায্য করতেছেন, আপনাদের জন্য বুক ভরা দোয়া করা ছাড়া আমি গরিব মানুষ, আমি কিছু করার মতন নাই। আমি সেই রকম গরিব। এখন আমার এখানে আমি কিচ্ছুই করতে পারবো না, বুঝতে পারছেন। এখানে দেখেন কি রকম অবস্থা হয়ে গেছে, লাগানি ধানগুলো আপনি এই দেখেন পানি উঠতেই আছে, বুঝতে পারছেন। এখন আমাদের ফসলি জমিগুলা মনে করেন যে অনেক ক্ষতি হয়ে গেছে। তার থেকে ক্ষতি হয়েছে যাদের বাড়িঘর ডুবে গেছে, তাদের তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে। গরু ছাগল নিয়ে তারা কি অবস্থা, বাচ্চা মা বোন নিয়ে ভাইরা মিলি কি যে করতেছে, আল্লাহ ছাড়া কোয়ার মতন কিছু নাই। যে পানিটা আসতেছে সকালবেলা এই জমিতে পানি আসছিল 6 ইঞ্চি, এখন আধা হাঁটু হয়ে গেছে, বুঝতে পারছেন। দেখেন এই যেভাবে পানি বাড়তেছে, যদি আপনার আজ রাত চলে যায় তবে এই ধানটাও আপনি ডুবে যেতে পারে। যে টাকা পয়সা খরচ করে এই ধানগুলো লাগানো হয়েছে সেগুলো বাদই দিলাম। যেসব বাড়িঘর ডুবে গেছে, আমার ভিতরের থেকে অনেক কষ্ট হচ্ছে, এই কষ্টের কথা বলা যাবে না। আমি যেসব ভাই জানেরা, আবারও করছি, যেসব ভাই জানেরা
যাদের ঘর বাড়ি ডুবে গেছে তাদের যে সাহায্যটা করতেছেন করেন। আল্লাহর কাছে আপনাদের প্রতি অনেক দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। নিজে যতখানি বুদ্ধি খাটায় যেভাবে মানুষের পাশে দাঁড়াইছেন, ভাইজানদের প্রতি দাঁড়াইছেন, আল্লাহ যেন আপনাদেরকে মনের আশা পূর্ণ করায় দেয়। আর আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যেসব বাড়িঘর ডুবে গেছে তাদের আপনি তাড়াতাড়ি নামাইলেন, তাদের বাড়িঘরগুলো আবার স্বাভাবিক করে দেন, তাদের ধৈর্য দেন আল্লাহ। আল্লাহ তাদের আপনি ধৈর্য দেন আল্লাহ। যেসব ভাইজানেরা খাবার বিতরণ করতেছে তাদেরকেও আপনি ধৈর্য দেন, তাদের মন অনেক বড় আল্লাহ, তাদের মনের আশা আপনি পূর্ণ করে দেন। যেসব ভাইজানেরা হেলিকপ্টার দিয়ে সাহায্য করতেছে আমি খবরে দেখেছি আল্লাহ, তাদের মনের আশা পূর্ণ করে দেন, তাদের আপনি স্মরণ শক্তি বাড়ায় দেন আল্লাহ। আমি সাধারণ একটা গরিব মানুষ আল্লাহ, আমি একটা সাধারণ কৃষক ঘরের সন্তান আল্লাহ, আমার যাওয়ার কোনো ওখানে ক্ষমতা নাই আল্লাহ। আমি তোমার কাছে এই দোয়াটা করি আল্লাহ, সবার মনের আশা পূর্ণ করে দাও, বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।